হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো এর আগের পর্বে আমরা সিএস3 এর অ্যানিমেশন নিয়ে দেখেছিলাম। এই পর্বে আর তেমন দেখানোর কিছু নেই আসলে। এখানে এগুলো যেগুলো আছে এগুলো আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি আপনাদের। যেমন এখানে বর্ডার রেডিয়াস দেখুন, ইমেজের মধ্যে বর্ডার রেডিয়াস করে এটাকে গোল করা হয়েছে। এগুলো কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেলছি যে একটা ডিবির মধ্যে এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে গোল করা যায়। এটা কিন্তু আমরা দেখিয়ে ফেলছি অলরেডি। এটা পিক্সেল দিয়েও করা যায় এবং পার্সেন্টেজ দিয়েও করা যায়। তো আমরা আরেকবার দেখাই, সমস্যা নেই। এখানে ধরুন একটা বক্স নিলাম, বক্স নামে একটা ডিভ নিলাম। ডিভ নিয়ে এটার ক্লাসের নাম দিলাম বক্স, আর এটার একটা স্টাইল করি। ধরুন বক্স নামে যে ক্লাসটা আছে এটা ব্যাকগ্রাউন্ড রেড, উইথ 300 পিক্সেল, তারপর হাইট 300 পিক্সেল দিই। আচ্ছা, এখন আমরা এটাকে একটু রিফ্রেশ করি, দেখি কেমন দেখায়। দেখুন এটা চার কোণায়। এখন যদি এটাকে আমরা গোল করতে চাই, এটাকে আমরা জাস্ট বর্ডার রেডিয়াস দিলেই গোল হয়ে যাবে। যেমন বর্ডার রেডিয়াস আমরা এখানে 50% অথবা 50 পিক্সেল দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে পার্সেন্টেজটা ইউজ করে সবচেয়ে বেটার। তবে আপনার যে জায়গায় যেটুকু লাগে সেইটুকু ইউজ করবেন, আপনি বুঝে, মানে যেখানে যেটুকু ইউজ করা দরকার। আমরা এখানে 50% দিয়ে দেখি কেমন দেখায়। দেখুন গোল একদম বৃত্তের মতো হয়ে গেছে। আপনাদের যদি আরও কম লাগে, ধরুন আপনি এখানে 20 পিক্সেল দিতে যাচ্ছেন, তো এখানে 20 পিক্সেল দিলাম। দেখুন 20 পিক্সেল বর্ডার রেডিয়াস আছে। তো এইভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন। দেখতেছি, আশা করি বুঝতে পারছেন এগুলো কিভাবে করবেন। জাস্ট এখানে বর্ডার রেডিয়াস আপনি পিক্সেল অথবা পার্সেন্টেজের মাধ্যমে রেডিয়াসগুলো দিতে পারেন। আপনার যেটুকু দরকার সেইটুকু অনুযায়ী আপনি এখানে ইউজ করবেন। আচ্ছা, তারপর কি আছে দেখি। তারপর আছে বাটন। আপনারা অলরেডি বাটন করা শিখে গেছেন, আমি আর দেখাচ্ছি না। এই যে নর্মাল বাটনকে কীভাবে বাটনের স্টাইল দিতে হয়, ব্যাকগ্রাউন্ড দিয়ে, উইড হাইট দিয়ে, এগুলো আমি দেখাচ্ছি না। তারপর আছে পেজ ইনিশন কীভাবে করতে হয় এগুলো আপনারা পারেন ইউএলএলআই দিয়ে মেনু করে। দেখুন এখানে কি করছে, জাস্ট ইউএলএলআই তৈরি করে এখানে ফ্লোট লেফট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, আর হোভার করলে এই কালারটা আসবে। এগুলো আর আমি দেখাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন। আর তারপর আছে মাল্টিপল কলাম, এগুলো দেখাইছি। তো এখানে সব কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে, আর আমি দেখাচ্ছি না নতুন করে কোনো কিছু। তো এটাই আমাদের CSS3 এর লাস্ট টিউটোরিয়াল। যদি এগুলোতে কোনো প্রবলেম থেকে থাকে, CSS3 অথবা HTML যে কোনো কিছুতে প্রবলেম থেকে থাকলে আপনারা অবশ্যই আমাদের পোস্টে কমেন্ট করবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। আশা করি আপনারা হেল্প পাবেন যে কোনো সমস্যা নিয়ে। তো ধন্যবাদ। এরপরে টিউটোরিয়ালগুলো হয়তো আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।